আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে এনটিএসসি এর নিবন্ধনধারীদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। সকল নিবন্ধনধারীদের জন্য এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকে একটা নিউজ আসছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। নিউজটা হচ্ছে যে শাহবাগে লাগাতার কর্মসূচির ঘোষণা, নিয়োগ প্রত্যাশী এনটিআরসি শিক্ষকদের। 7 ফেব্রুয়ারি 2025-এর 8টার খবর এটা। রিপোর্টটা এখানে বিস্তারিতভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন প্রত্যাহার কর্তৃপক্ষ এনটিএসসি কর্তৃক 1 থেকে 5 গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে যথাযথভাবে নিয়োগ না দেওয়ার অভিযোগ তুলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা। আগামী 10 ফেব্রুয়ারি থেকে শাহবাগে কর্মসূচির ডাক দিয়েছেন তারা। শুক্রবার 7 ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনটিএসসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াসিন। তিনি বলেন, এনটিএসসি এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরির সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তিনি আরো বলেন, 2021 সালের 8 অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিএসসির আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। গত 17 অক্টোবর ও 23 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছেন না। হুঁশিয়ারি দিয়ে শিক্ষক পরিষদের আহ্বায়ক বলেন, শীঘ্রই নিয়োগ কার্যক্রম শুরু করা না হলে 10 ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচি পালিত হবে। এনটিএসসির উদাসীনতার কারণে সরকারের বেকারত্ব শূন্যে নামিয়ে আনার লক্ষ্য ব্যাহত হতে পারে। তো এই যারা আন্দোলনের ডাক দিয়েছেন তারা হচ্ছে 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছেন, যাদের এখনো চাকরি হয় নাই, তারা এই আন্দোলনটার ডাক দিয়েছেন। তো আমরা এর আগেও দেখেছি অনেক আন্দোলন হয়েছে। 35 প্রত্যাশী মানে 35+ যারা তারা আন্দোলন করেছেন, এবং এই সরকার আসার পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কয়েকবার আন্দোলন করা হয়েছে। তো আসলে ফলাফল আমরা কিছুই দেখিনি। তো তারা আবারও একটা আন্দোলনের ডাক দিয়েছেন যে 10 তারিখের মধ্যে যদি তাদের নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে হচ্ছে তারা শাহবাগে আবার লাগাতার কর্মসূচি পালন করবেন। এমন তথ্য তারা জানিয়েছেন, এমন সংবাদ সম্মেলনে তারা এটা জানিয়েছেন। এখন দেখার বিষয় 10 তারিখের মধ্যে কি হয়। যদি কিছু না হয় তাহলে আমরা দেখব যে শাহবাগের আন্দোলন হয়তো তারা শুরু করবেন। তো সেই আন্দোলনের ফলাফল কি হয় সেটাও আমরা দেখব এবং আপনাদেরকে জানাবো। তো যাই হোক, এই ছিল হচ্ছে এনটিএসসি নিবন্ধনের সম্পর্কে বিশেষ আপডেট। শেষ করছি এই সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।